একদিকে যখন পুজোর পর থেকে রাজ্যে কোভিডের আক্রমণ ক্রমশ বেড়ে চলেছে, সেই সময় পেটের তাগিদে এবার রাস্তার আন্দোলন বেছে নিলেন শিক্ষকরা। রাজ্যে কন্ট্রাকচুয়াল শিক্ষকরা, অর্থাৎ যেখানে এসএসকে, এমএসকে, ভোকেশনাল, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর যে কন্ট্রাকচুয়াল শিক্ষকরা রয়েছেন, তারা তাদের পেটের তাগিদে এবার কিন্তু পথের আন্দোলন শুরু করলেন। পথেই শুরু হলো তাদের লড়াই, পথেই শুরু হলো তাদের মিছিল। মুর্শিদাবাদ জেলার ডোমকলে এদিনকে তারা পায়ে পা মিলিয়ে মিছিল করলেন। দাবি একটাই, রাজ্য সরকার যেন তাদের দাবি মেনে তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধি উভয়ের দিকেই নজর দেন। কারণ দীর্ঘদিন আন্দোলন করার পরেও কিন্তু এসএসকে, এমএসকে ছাড়া বাকি সকল শ্রেণীর কন্ট্রাকচুয়াল শিক্ষকরা তাদের দাবি থেকে বঞ্চিত রয়েছেন। আর সেই কারণেই পা মেলালেন বিভিন্ন শ্রেণীর শিক্ষকরা। দেখুন, আমাদের রুটি রোজগারের লড়াই, জীবন জীবিকার লড়াই। চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, সে পার্শ্ব শিক্ষক হোক, এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, সকলে কিন্তু বঞ্চিত এই সরকারের সময়কালে। ফলে আমরা নিরুপায় হয়ে রুটি রোজগারের লড়াইয়ে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযান ডাক দিয়েছি। গোটা কলকাতার বুকে প্রায় 3 লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী তাদের মহাজোটের মাধ্যমে, এবং রাজ্যের প্রশাসনিক প্রধানকে আমরা বলছি যে আপনি যদি এই অভিযানকে আটকাতে চান তাহলে নিশ্চিতভাবে আমাদের সঙ্গে বৈঠক করুন। আপনি সবার সঙ্গে বৈঠক করছেন, সবার দাবি আদায় করছেন। আপনি জুনিয়র কনস্টেবলদের বেতন বৃদ্ধি করলেন, আশা থেকে সিভিক পুলিশ, গ্রামীণ পুলিশ, সবার বেতন বৃদ্ধি করছেন। কিন্তু এই শিক্ষক, শিক্ষাকর্মী যারা সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত বা কম্পিউটার বৃত্তিমূলক শিক্ষক, তারা বৃত্তিমূলক এখনো তারা বোনাসও পায়নি পুজো। এমতো অবস্থা আমাদের রুটি রোজগারের লড়াই, সেই লড়াই আমাদের কিন্তু লড়তে হচ্ছে। এবং যে কোভিডের কথা বলছেন, সেখানে আমরা প্রত্যেকে স্বাস্থ্য সচেতনভাবে মাস্ক ব্যবহার করছি। এবং নিশ্চিতভাবে আপনি দেখেছেন কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার বুকে মিছিল করেছিলেন। সুতরাং সেই জায়গায় বিহারে নির্বাচন হচ্ছে, সুতরাং কোভিড প্রোটোকল যেটুকু সম্ভব আমরা মানার চেষ্টা করছি। কিন্তু আমরা তো এমনিই মরে আছি, রুটি রোজগার নেই, জীবন জীবিকা বিপন্ন, অর্ধাহারে অনাহারে মারা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে পারছে না। ফলে এই অবস্থায় আমাদের কিছু করার নেই, নিরুপায় হয়ে আমরা রাস্তার লড়াই বেছে নিয়েছি। এবং সেখানে নবান্ন অভিযানের সমর্থনে গোটা রাজ্যে এরকম মিছিল মিটিং চলবে। এবং আগামী 11ই জানুয়ারি 2 লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানের মাধ্যমে দাবি আদায় হবে, এটুকু আমরা বিশ্বাস করছি।